আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা প্রতিদিনের ইবাদতের সঙ্গে জড়িত। বিষয়টি হলো অজু করার সময় এমন কিছু ভুল যার কারণে অজু নষ্ট হয়ে যেতে পারে বা অজু সহি নাও হতে পারে। অনেক মানুষ বছরের পর বছর অজু করেন, কিন্তু না জানার কারণে এমন কিছু ভুল করেন যার ফলে নামাজও শুদ্ধভাবে আদায় হয় না। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এতে আপনি সঠিকভাবে অজু শিখতে পারবেন। নাম্বার 1, নিয়ত ছাড়া অজু করা। অজুর জন্য অন্তরে নিয়ত করা সুন্নাত, মুখে উচ্চারণ করা জরুরি নয়। অজু করার উদ্দেশ্য যদি ইবাদতের জন্য না হয় তবে সেই অজুর সওয়াব পাওয়া যায় না। নাম্বার 2, শরীরের কোনো অংশ শুকনো রেখে দেওয়া। আল্লাহ তাআলা কোরআনে মুখ, হাত, পা মাসা এবং পা ধোয়ার নির্দেশ দিয়েছেন, সূরা মাইদা। যদি হাত, পা বা মুখের কোনো অংশে পানি না পৌঁছায় তাহলে অজু কিন্তু সহি হবে না। নাম্বার 3, গোড়ালি ও আঙুলের ফাঁকে পানি না পৌঁছানো। অনেকেই তাড়াহুড়ো করে পা ধুয়ে নেন, কিন্তু গোড়ালি বা আঙুলের ফাঁকে পানি পৌঁছায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে অনেক সতর্ক করে বলেছেন, গোড়ালির জন্য জাহান্নামের শাস্তির দুর্ভোগ রয়েছে, সহিহ বুখারী। নাম্বার 4, নখে নেল পালিশ বা এমন কিছু থাকা যা পানি পৌঁছাতে বাধা দেয়। যদি নখ বা ত্বকের উপর এমন কোনো বস্ত্র থাকে যা পানি পৌঁছাতে বাধা দেয় তাহলে অজু শুদ্ধ হবে না, তাই অজুর আগে তা দূর করতে হবে। নাম্বার 5, মাথা মাসহ বাদ দেওয়া। কিছু মানুষ শুধু মুখ ও হাত পা ধুয়ে নেন, কিন্তু মাথা মাসহ করেন না, অথচ মাথা মাসহ অজুর জন্য কিন্তু ফরজ। নাম্বার 6, অজুর ধারাবাহিকতা নষ্ট করা। অজুর অঙ্গভঙ্গ এমনভাবে ধোয়া উচিত যাতে অযথা দীর্ঘ বিরতি না হয়। বিনা কারণে অনেকক্ষণ বিরতি দেওয়া মাকরুহ, কিন্তু কিছু আলেমের মতে এতে সমস্যা হতে পারে। নাম্বার 7, অজুর পর অজু ভঙ্গকারী কাজ করা। অজু করার পর যদি প্রস্রাব, পায়খানা, বায়ু নির্গমন, গভীর ঘুম বা শরীয়তে বর্ণিত কোনো অজু ভঙ্গকারী কাজ ঘটে তাহলে অজু ভেঙে যায় এবং নামাজের আগে নতুন করে অজু করতে হবে। নাম্বার 8, রক্ত বের হলেই অজু ভেঙে যায় এ ধারণা। অনেকেই এটি ভুল ধারণা। এ বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে, তাই কোনো নির্দিষ্ট মাযহাবের অনুসরণ করলে সে অনুযায়ী আমল করা উচিত। এ বিষয়ে নিশ্চিতভাবে অজু হওয়ার কারণ বলা ঠিক নয়। নাম্বার 9, শুধু ভিজিয়ে নেওয়া, ভালোভাবে ধোয়া না। অজু অঙ্গগুলো ভালোভাবে ধোয়া কিন্তু জরুরি। শুধু কয়েক ফোঁটা পানি লাগিয়ে দিলেই ফরজ আদায় হয়ে যায় না, যদি পুরো নির্ধারিত অংশ ভিজে না যায়। অজু সহি রাখার কয়েকটি পরামর্শ আমি আপনাদের বলে দিচ্ছি, কিভাবে অজু সহি রাখবেন। সেই পরামর্শগুলো ফলো করুন, ইনশাআল্লাহ আপনাদের অজু সহি হবে। বিসমিল্লাহ বলে অজু শুরু করুন। এরপর প্রতিটি অঙ্গে পানি ভালোভাবে পৌঁছাচ্ছে কিনা খেয়াল রাখুন। এরপর আঙুলের ফাঁক ও গোড়ালি ভালোভাবে ধুয়ে নিন। এরপর অজুর পর একটি দোয়া বলে দিচ্ছি, এই দোয়াটি পড়ুন। একদম অজু শেষ করা মুহূর্তেই এই দোয়াটি পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর ফজিলত হলো, সহিহ হাদিসে এসেছে, এই দোয়া পড়লে জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হয়। প্রিয় দর্শক, অজু হলো নামাজের চাবিকাঠি,
তাই অজুতে অবহেলা করা উচিত নয়। মনে রাখবেন যে বিষয়গুলো শরীয়তে অজু ভঙ্গকারী হিসাবে স্পষ্টভাবে উল্লেখ আছে সেগুলো অজু নষ্ট করে। আর অজুর ফরজ অঙ্গ সঠিকভাবে না ধুলে অজু শুদ্ধ হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে অজু করার এবং সহিভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।